দুরূদ আপনি কোনটা নেবেন? নবীরটা নেবেন তো দুরূদে ইব্রাহিম পড়বেন, বাকি সব ছেড়ে দেন। আমি ওই মোল্লাকে বললাম যে তুমি যদি নবীরই লাও, কোন ইমাম মুহাদ্দিসিনের যদি না লাও, তো যেই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছেন সেই কোরআন পড়ো। ভারতের ছাপা কোরআন কেন পড়িস? ঠিক না বে ঠিক বাবজি? নবীর যেই কোরআন পড়েছে ওই কোরআন পড়ো। নবী যেই টুপি পড়েছে সেই টুপি পড়ো। ভারতের কোম্পানির টুপি পড়তে পাবে না, ভারতের কোম্পানির ছাপা কোরআন পড়তে পাবে না। তোমার কায়দা অনুযায়ী নবীর টুপি নিব, ভারতের টুপি নিব না, ইমামের টুপি নিব না, মুহাদ্দিসিনের টুপি নিব না। তো যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল, যেই কোরআনটি বর্তমানে আপনার লৌহে মাহফুজে রয়েছেন, তুমি আর তোমার বাপ প্লেন ভাড়া করে যাও আর লৌহে মাহফুজ থেকে কোরআন পড়ে এসো। ইন্ডিয়ার ছাপা কোরআন কেন পড়ো? ইন্ডিয়ার ছাপা বুখারী কেন পড়ো? নবী আমার নামাজ পড়েছেন কোন মসজিদে? কাবা ঘরে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবী নামাজ কোথায় পড়েছেন? কাবা ঘরে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে নবী শরীফে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে আকসাতে। মসজিদে নববীতে নামাজ পড়লে বেশি নেকি না বেনিদাসপুরের মসজিদে নামাজ পড়লে বেশি নেকি? জোরে বলেন। মসজিদ আকসায় পড়লে বেশি নাকি না বেনিদাসপুরে পড়লে বেশি নাকি? কাবা ঘরে নামাজ পড়লে বেশি নাকি না দেওবন্দে নামাজ পড়লে বেশি নাকি? তো এই মোল্লার পরিজন কি ও কাবা ঘর গিয়ে নামাজ পড়বে, মসজিদ আকসাতে গিয়ে নামাজ পড়বে, আপনার মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বে? এবার এলাকার মসজিদে নামাজ কেন পড়ে এই শয়তান? একে বুঝতে হবে কি হবে না? তো জাহিলদের এইগুলো কথা হয়, কোনো জ্ঞানী মানুষের হয় না। আরে ভারতে যদি ছাপা হয় সে তার বাপের কথা ছাপে না, আল্লাহর কালাম আল্লাহর কথা ছাপে। তাই ভারতে ছাপলো না পাকিস্তানে ছাপলো এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো আল্লাহর কালামকে ছাপলো, সেটা পড়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। তো এটা দেখার বিষয় নয় যে দুরূদটি কে তৈরি করলো, এটা দেখার বিষয় যে দুরূদটি শরীয়ত অনুযায়ী আছে কিনা। যদি শরীয়ত অনুযায়ী হয় সেই দুরূদটি পড়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাশাহুদের বয়ান করতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই তাশাহুদের বয়ান করতে গিয়ে তিনি বর্ণনা করছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম ইয়া নবী আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি জিনাকে সবাই মাথার তাজ মানেন, সবাই নিজের মাথার মুকুট মানেন, সবাই নিজের ইমাম মানেন, তিনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীর মানাই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন ইমামের ব্যাখ্যা নিল না, নিজে শরীয়তের মন গড়া ব্যাখ্যা করার কারণে তারা জেহালতে ডুবে আছে, মূর্খতার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন যেই কোরআনটা নবী পাকের প্রতি নাজিল হয়েছিল, যদি কোনো ব্যক্তি সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালায়, সে পাপের কাজ করলো না নেকির কাজ করলো? জোরে বলেন। ঈমান থাকবে? আর ভারতে যে কোরআনটা ছাপলো, যদি কোনো ভারতীয় ব্যক্তি ওই কোরআনটাকে যদি ঘৃণা করে, জ্বালায়, হারাম বলেন নাজায়েজ বলে, তার ঈমান থাকবে? গুনাহ হবে না নেকি হবে? তো যেটা নবী পাক দুরূদ দিয়েছেন সেটার বেয়াদবি করলে তো ঈমান যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও হাদিস অনুযায়ী যেই মুহাদ্দিসিন যেই দুরূদের প্রতি ইজমা করেছেন, ঐক্যমত করেছেন, তার বিরুদ্ধে বললেও ঈমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে বললেও ঈমান থাকবে না। তো মোল্লাকে বলবেন যদি তোমার নবীর টুপি পছন্দ হয় আর ভারতের টুপি যদি তোমার পছন্দ না হয়, ওইটাই টুপি নাও। তো নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেটাই কোরআন পড়িও, ভারতের ছাপা কোরআন পড়িও না। মক্কাতে গিয়ে নামাজ পড়িও, কারণ সেখানে নেকি বেশি। মদিনাতে গিয়ে পড়িও, সেখানে নেকি বেশি। ফিলিস্তিন মসজিদ আকসাতে গিয়ে পড়িও, সেখানে গিয়ে পড়লে বেশি নেকি। ভারতের কোন মসজিদে যদি তোমাকে দেখতে পাই তো ট্যাং ভেঙে দেব। বলতে পারবেন কি পারবেন না? তো সব মূর্খতাবাদী, জেহালত। এদের মতন জাহিল আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে কেউ নাই। আবু জেহেলও এদের চাইতে ছোট জাহিল ছিল। এত বড় এরা জাহিল, জানার সত্ত্বেও হাদিসকে লুকায়, জানার সত্ত্বেও ইমামদের কথাকে লুকায়, জানার সত্ত্বেও শরীয়তকে লুকায়।
আর নিজের মতলবের যেইগুলো আয়াত, নিজের মতলবের যেইগুলো হাদিস, সেইগুলো হাদিসকে ব্যবহার করে আল্লাহ রসুলের শরীয়তের মধ্যে তারা লুকায়িত করে, তাহরিফ করে। যেমন ইহুদিদের পাদ্রীরা নবী মুস্তাফার শানকে লুকিয়ে মুসা নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলতো, যেখানে নবীর শান দেখতো কলম চালিয়ে দিত, আয়াতটি মিটিয়ে দিত। তাই এখন পর্যন্ত বাইবেল দেখবেন, ওই বাইবেলের মধ্যে অনেক তাহরিফ করে দিয়েছেন, কিন্তু বাইবেল এক জামানাতে যার নাম ইনজিল ছিল, আসমানি কিতাব আল্লাহর কালাম ছিল, কিন্তু তাদের পাদ্রীরা তাকে বদলে দিয়েছেন। সেই রকম ভাবে তারা ইসলামের বিষয়কে ঢাকে, ইসলামের বিষয়কে লুকায়। আজকে যেমন দেখতে পাওয়া যায়, মোল্লা বলে শাবে বারাতের রোজা, রাত্রে নামাজ কোন জায়গাতে নাই। বলে না বাবজি, বলে না। কিন্তু ইবনে মাজা শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার বাঁধা আছে শাবে বারাতের ফজিলতের উপরে। মিশকাত শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে, তিরমিজি শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে। আর এমন এমন হাদিস আছে যাকে প্রত্যেক মুহাদ্দিস সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক বলছেন, যখন শাবান মাসের অর্ধেক দিন চলে যাবে, 15 তারিখ চলে আসবে, 14 তারিখ গিয়ে রাত, ওই রাতে ওই দিনের বেলা তোমরা রোজা রাখো, রাতের বেলা কিয়াম করো। এই কাজটি যদি তোমরা করতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মোল্লা কি করে বলে, কোন এরকম জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই বলবো আপনাকে। কিন্তু আমাদের সামনে বসার কথা বলবেন, আর কোন দিকে বাতাস বের হবে ও নিজেই খুঁজে পাবে না। আমরা যখন নামাজ পড়ি, এখানে অনেক কেউ আছেন মাগরিবের নামাজ পড়ে এসেছেন। মাগরিবের নামাজ যখন আমরা পড়ি, একজন মোল্লা বলছেন মাগরিবের নামাজ পড়লাম, নামাজের মধ্যে এশার নামাজ, ফজরের নামাজ, নামাজের মধ্যে আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহর হুকুমে নামাজ পড়লাম, দাঁড়িয়ে আছি, কেরাত চলছে, রুকুতে গেলাম আল্লাহর তাসবিহ চলছে, সাজদায় গেলাম আল্লাহর তাসবিহ চলছে, কিন্তু যখন নবীর উপরে সালামের কথা আসলো তো তাশাহুদে বসে বসে সালাম দিচ্ছি। তো আল্লাহ নামাজে আমাদেরকে বসে সালাম দিতে শিখিয়েছেন, আর তোমরা দাঁড়িয়ে সালাম দাও আর বলো এটা আদব। তো তোমরা কি আল্লাহ চাইতে বেশি আদব বুঝো? কোন পাকে মানুষকে গুমরা করলো? মানুষ কি মনে করো, রে আসলেই তো রে নামাজ হচ্ছে আফজালুল ইবাদত, ঈমান আনার পর প্রথম শর্ত নামাজ, আর নামাজের মধ্যে আল্লাহ বসে সালাম দিতে বলছে। তো যারা দাঁড়িয়ে সালাম দিবে তারা কি হয়ে গেল? বেয়াদব হয়ে গেল। আবু দাউদ শরীফের হাদিস খুলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস খুলেন, নবী পাক বলছেন, যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আগে দাঁড়িয়ে আমার প্রতি সালাম পড়ো, তারপরে মসজিদে ঢুকার দোয়া পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী দাঁড়িয়ে সালাম পড়তে বললেন, এদের মসলা অনুযায়ী নবী পাক বেয়াদব, বলে নাউজুবিল্লাহ। বলছেন না, একা একির কথা বলি না, সবাই মিলে সম্মিলিতভাবে দাঁড়িয়ে পড়া বিদআত। এটা শরীয়তের কোন জায়গাতে নাই যে কোন জায়গাতে সালাম আছে, একা কি আছে, বসে আছে, সবাই মিলে যে দাঁড়িয়ে সালাম দেব, কোন কিতাবে পাইলেন? বলে কি বলে না? একজন আমার বন্ধু কনফিউজ হয়ে গেল, টেনশনে পড়ে গেল যে নামাজের মধ্যে বসে সালাম দিতে তা তো ঠিক, আল্লাহ বসে সালাম দিতে আদব শিখিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে সালাম পড়ি, আসলেই তো এটা নামাজের খেলাফ হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল। সাধারণ মানুষ মাথায় হাত দিয়ে ঈমানকেও হারিয়ে ফেললো। কিন্তু ওই মোল্লাকে বলেন যে তুমি যখন তোমার বাপের জানাজা পড়েছিলে, তো জানাজার নামাজের পরে যে সালামটা ফিরিয়েছিলে, সম্মিলিতভাবে বসে ফিরিয়েছিলে না দাঁড়িয়ে ফিরিয়েছিলে? বলতে পারবেন? জানাজা পড়েছেন আপনারা? জোরে বলেন, পড়েছেন? জানাজার পরে সালাম আছে না নাই? বসে আছে না দাঁড়িয়ে আছে? ইমাম 1 মিনিট আগে ফিরালো সালাম, তারপরে একটা মুক্তাদি, তারপরে একটা মুক্তাদি 1 মিনিট পর পর, মানে সম্মিলিত না, আলাদা আলাদা করে ফিরান না, একসঙ্গে ফিরান। কাকে সালাম দেন? আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম মালদা, আপনাদের কি খাগড়া না কি স্টেশনের নাম বলে, ট্রেনে চেপে মালদা যাচ্ছি, একজন ব্যক্তি, একটা মাওলানা সালাম দিল, বসে আছি, বলছেন হুজুর দাঁড়িয়ে সালাম দেওয়া শরীয়তের কোন জায়গাতে নাই, সম্মিলিত ভাবে। কথা হতে হতে আমি বললাম, জানাজার নামাজে তোমরা যখন সালামটা আসে তখন বসে যাও না দাঁড়িয়ে ফিরাও? মাথায় হাত দিয়ে দিয়েছেন, কিছুক্ষণ চুপ, এ তো জায়গায় হাত দিয়ে দিয়েছে। বলছে জানাজার পরে তো দাঁড়িয়ে সালাম দি, কিন্তু সালামটা নবীকে দি না, কাকে দিস? বলছে ঘাড়ে ফেরেশতাকে দি। কাকে দি? ঘাড়ের ফেরেশতাকে দি। আমি বললাম গাধা, দাঁড়িয়ে সম্মিলিত ভাবে
নাভির নিচে হাত বেঁধে আদবের সহিত ফারিস্তাকে সম্মিলিত সালাম দিলি, তোর পেটে ব্যথা হলো না? আর রহমাতুল লিল আলামিন যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে প্রত্যেক ফেরেশতার সম্মান কুরবান, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তোর পেটে ব্যথা কেন হয়? এখন তো বলছিলি কোন জায়গাতে হয় না, তো তুই কার কলমা পড়েছিস? নবী মুস্তাফার কলমা পড়েছো না ফারিস্তার কলমা পড়েছো? কার কলমা পড়েছো? কুরআন হাদিস যখন থাকে না তখন যুক্তি দিয়ে মানুষের ব্রেনকে ওয়াশ করে। বলছেন সাহাবীরা কি করেছেন? আমি বললাম সাহাবীরা তো জানাজার নামাজে দাঁড়িয়ে সালাম ফিরাচ্ছেন, স্বয়ং রাসূল পাক ফিরালছেন। আর যদি তোমাকে খুব শখ থাকে তাফসিরে মাতুরিদি পড়ো, যেই কিতাব সারা বিশ্বের মুসলমান এক বাক্যে মানে, কাদিয়ানিও মানে, আহলে হাদিসও মানে, দেওবন্দিও মানে, সুন্নি বারেলিও মানে, সবাই যাকে মানে। তাফসিরে মাতুরিদির মধ্যে হযরতে কাব বিন উজরা বলেন, যখন সূরা আহজাবের 22 নম্বর আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত 22 পারার এই আয়াতটি নাজিল হলো, হযরতে কাব বিন উজরা বলেন, কুমনা ইলাইহি, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, কুলনা, তারপরে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিলাম, কোনো পেটে ব্যথা হলো না, মাথা ছিট হলো না। আর এই করে মানুষ মনে করে যে আসলে তো আমরা বিদাত কাজ করছি, নাজায়েজ কাজ করছি, ঈমানকে হারিয়ে দিল। কোন মতে যখন হলো না, ইয়া নবী সালামু আলাইকা কোন সহিহ হাদিসে আছে? আমরা কুরআন এবং হাদিস থেকে দলিল নেব। আচ্ছা, ইসলামের দলিল কটি আপনারা জানেন? কুরআন হাদিস থেকে যদি কোনো দেওবন্দি দলিল চাই, তাকে বলবি যে হানাফি মাযহাব কেন মানিস? দলিল লিবের সময় কুরআন হাদিস, আর মানুষকে বুঝাচ্ছ মাযহাব মানতে হবে। তো হানাফি মাযহাব কেন মানো? তো বলবে হানাফি মাযহাব এই জন্য মানি, ইমামে আযম আবু হানিফা কুরআন হাদিস থেকে যে ব্যাখ্যা করে দিয়েছেন আমরা সেই ব্যাখ্যাকে মানি। তো সেই ব্যাখ্যা যখন তুমি মানো, তো ওই ব্যাখ্যাকারীরা যদি ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে থাকে, সেটা মানবে না? মানবে না। আর যদি বলে মানবো না, তো মুনাফিকি হলো না? হলো না বাবজি? হলো না? হলো না? মুহাদ্দিসিনরা শরীয়ত বেশি বুঝতো না, এরা শরীয়ত বেশি বুঝে। মুহাদ্দিস ইমামগণ বেশি শরীয়ত বুঝতেন। আমার কাছে মুহাদ্দিসিনের কিতাব রয়েছেন, এই কিতাব আমার হাতে দেখছেন, আখবারুল আখিয়ার। এই কিতাবটা ফার্সিতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন। ইনার বাড়ি বুখারাতে ছিলেন, মদিনা শরীফ মসজিদে নববীতে হাদিস শরীফ পড়াতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসে বললেন, আব্দুল হক তুমি ভারতের মাটিতে চলে যাও, আমি মঈনুদ্দিন চিশতিকে পাঠিয়ে ইসলামের চারাগ তো জ্বালিয়ে দিয়েছি, ইসলামের আলো তো ছড়িয়ে দিয়েছি, এখন হাদিসের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। তুমি হাদিস নিয়ে গিয়ে ভারতের মানুষকে আমার হাদিসের দার্স দাও, আমার হাদিসের শিক্ষা দাও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিস এনেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি এনেছেন? ইলমে হাদিস এনেছেন। ওয়াহাবি হাদিস পড়নেওয়ালা থাকুক, সুন্নি হাদিস পড়নেওয়ালা থাক, কাদিয়ানি হাদিস পড়নেওয়ালা থাক, সবারই সনদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে যায়। সবাই নাকে মানে, সবাই নাকে মুহাদ্দিস বলে নিজের ইমাম বলে স্বীকার করে। ইনি এই কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন 336 পৃষ্ঠার মধ্যে, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি, কিন্তু আমার কোন আমলের ওসিলা দিব, কোন আমলের দোহাই দিব যে আমার দোয়াকে তুমি কবুল করবে। আল্লাহ আমার প্রত্যেক আমলের নিয়তে খোট হতে পারে, প্রত্যেক আমলের ত্রুটি হতে পারে, কিন্তু ইয়ার আমার রহমিন, আমার একটি আমল তোমার দয়াতে, তোমার রহমতে এমন রয়েছে, আমাকে পুরা ভরসা আছে যে আমার সেই আমলের দোহাই দিয়ে যদি আমি দোয়া করি, আমার দোয়া কোনোদিন ফিরানো হবে না। আর আমাকে এটাও ইয়াকিন আছে যে আমার পরে হোক যারা এই আমল করার পর দোয়া করবে, এই আমলের ওসিলা দিয়ে তুমি তার দোয়া কোনোদিন ফিরিয়ে দিবে না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ আমি যখন কোন মাহফিলে হাজির হতাম, মাহফিলের শেষে তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতাম। আমাকে ইয়াকিন আছে যারা এই সালাত ও সালাম পাঠ করে তোমার দরবারে আর ওসিলায় দোয়া করবে, তুমি তার দোয়াকে কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুহাদ্দিসিনের মানবেন না, এই মোল্লাদের মানবেন। 2.5 লক্ষ হাদিসের হাফিজ। এখন মোল্লা কটা হাদিস জানে? আপনাদের এলাকায় যে মৌলবি আছে 3 লক্ষ হাদিস জানে নাকি? 4 লক্ষ জানে নাকি? তো এদের যদি ফাতোয়া নেন তো সব মুহাদ্দিস জাহান্নামে চলে গেছেন, সব ওলি জাহান্নামে, সব ইমাম জাহান্নামে।
আর এ মারকাতুল আলা মায়ের পেট থেকে ওহী নিয়ে জন্ম হয়েছে, মানে এতদিনে ওদের প্রতি ওহী নাজিল হচ্ছে। বিরাদর ইসলাম মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যেই জিনিসের আসল আছে, ফাতাওয়া শামীর মধ্যে আছে, প্রত্যেক জিনিসের আসল হলো জায়েজ। প্রত্যেক জিনিসের আসল কি? জায়েজ। প্রত্যেক জিনিসের আসল খুঁজতে হবে। আমি দাঁড়ালাম কার জন্য? নবীর সম্মানে। কোরআন যদি পড়েন, আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব সম্মান করো, খুব তাজিম ও তাওকির করো। নবীর সম্মানে দাঁড়ালাম, তার আসল কোরআন পাকের মধ্যে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবী বলেন, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে, আবু দাউদ শরীফ কিতাবুল আদাব বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে রাসূলের কওন মাক্কার সাহাবী বলছেন, নবী পাক যখন আমাদের মজলিসে উপস্থিত থাকতেন, নবী আমার যখন শেষে যেতে লাগতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম, যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের স্ত্রীর হুজরাতে না প্রবেশ করতেন, আমরা সকল সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর জন্য সাহাবী দাঁড়িয়েছেন। এখান থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করে কিয়ামকে জায়েজ বলেছেন। দেওবন্দীদের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ পৃষ্ঠা নাম্বার ৭১, দেওবন্দীদের ২৬ জন বড় বড় মৌলবীর সিগনেচার রয়েছেন, আশরাফ আলী থানভী সহ, তারা ওই কিতাবের মধ্যে লিখেছেন, নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, সম্মিলিতভাবে কিয়াম করা, অসংখ্য ইমাম এই কাজটিকে মুস্তাহাসান ও সওয়াবের কাজ বলেছেন। এই কাজের মধ্যে কোনো খারাপ কাজ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বাপ দাদার কিতাবের মধ্যে আছে, তারা নিজের বাপেরও কিতাবকে মানবে না, মুহাদ্দিসিনকেও মানবে না, ইমামকেও মানবে না, যেটা তার ব্রেনে গোবর ভরা হয়েছে মাদ্রাসায় সেটাকে শিখাবে, সেটাই মানবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়। কি হয়ে জন্ম নেয়? একটু জোরে বলেন। প্রত্যেক বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয়, ছেলে হোক বা মেয়ে হোক। মা বাপের ক্যালচারে তাকে, ইহুদির বাড়ি জন্ম নিলে মা বাপের ক্যালচার ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টানের বাড়ি জন্ম নিলে মা বাপের ক্যালচার তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, মুসলমানের বাড়িতে জন্ম হলে মা বাপের ক্যালচার পেয়ে মুসলমানই থাকে। তো সেই রকম এদের মাদ্রাসায় যখন তালবে ইলমকে পড়ানো হয়, তো সর্বপ্রথম বিসমিল্লাহ শিখায় না, আগে বলে কায়াম হারাম, নবী মাটির তৈরি, হালুয়া রুটি হারাম, উমুক হারাম, ধুমুক হারাম, এটি তার ব্রেনে আগে ভরে। নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এটি তার আগে ভরে। আর কত বড় তুররাম খা চলে এসেছে, আজকে এসে বলছেন নবী পড়তে জান না, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম কাজী এয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন, মালকি মাযহাবের ইমাম যাকে সবাই মানেন, তিনি শেফা শরীফের মধ্যে লেখেন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন, নবী পাকের প্রতি ওহী নাজিল হতেন, নবী বলতেন, হযরতে আমিরে মুআবিয়া লিখতেন, আমার নবী তাকে শিখিয়ে দিচ্ছেন, মুআবিয়া তুমি মিমটাকে এমন ভাবে লেখো যেন তার মুখটা, মিমটা যেন অন্ধ না হয়ে যায়, তার মধ্যে যেন ফুটা থাকে, রহমানটাকে সুন্দর করে লেখো, বাটাকে বিসমিল্লাহর বাটাকে এমন ভাবে লেখো যেন বায়ের শোষাটুকু মিলে না যায়, ফুটো থাকে। প্রত্যেকটি শব্দ আমিরে মুআবিয়াকে আমার নবী লিখতে শিখালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর আক্ষরিক জ্ঞান না থাকলে শিখাইতে পারতো? নবীর আক্ষরিক জ্ঞান না থাকলে শিখাতে পারতেন? বুখারী শরীফ সুলহে হুদাইবিয়ার বিশাল লম্বা হাদিস, ইহুদিদের সঙ্গে যখন চুক্তিপত্র লেখা হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগনেচার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিরা যখন চুক্তিপত্রকে হাতে নিল, বলল, আমরা তো আপনাকে রাসূল হিসেবে মানি না, যদি আপনাকে রাসূল মানতাম আমাদের তো ঝগড়াই থাকতো না, চুক্তিপত্রের প্রয়োজনই পড়তো না, এটাকে কাটান, আপনার নাম লেখেন। নবী বললেন, আলী এটাকে কাটিয়ে আমার নামটা লিখে দাও। হযরতে আলী বললেন, আল্লাহ, আল্লাহর কসম হুজুর, আপনাকে তো আমি রাসূল মানি, আপনার নাম কি করে কাটাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাত থেকে কাগজটাকে নিলেন, ফামাজা, এবং ওই মুহাম্মদ রাসূলুল্লাহটাকে কাটালেন, ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী পাক তারপর লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেই নবী পাক সিগনেচার করেছেন, বুখারীর হাদিস। আর মোল্লা কি বলে, নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। তোমাদের নবী হবে যে মরে মাটির সাথে মিশিয়ে গেছেন, কবরে মরা, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কিছুই করতে পারে না। আর যারা সুন্নিদের নবী, যে রাসূলকে আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন, ওই নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাসূল যদি ইশারা করে দিতেন, গাছ গাছালি লিখতে আরম্ভ করতো। রাসূল যদি ইশারা করতেন, যেমন চন্দ্র দুই টুকরা হয়েছিল, পাথরও কাকর লিখতে আরম্ভ করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমানদের নবী না যে লিখতে পড়তে জানে না, ইহুদিদের নবী হতে পারে, মুসলমানদের নবী না। তোমরা কোন নবীর প্রতি ঈমান নিয়ে এসেছো? কোন নবীকে মানো? আরে নবীর জ্ঞানের তুলনা করো,
মাজমাউই জাওয়াইদের মধ্যে রাসূল পাক বলেন, শুনো, আল্লাহ সমগ্র জগৎকে আমার সামনে করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যা হবে আমি রাসূল এমন ভাবে দেখি, কাফি হাজিহি, যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে কি করছি, কিয়ামত পর্যন্ত কি ঘটবে কি ঘটে না রাসূল পাক হাতের থাবার মতন পরিষ্কার দেখতে পায়। নিজের রওজা মুবারক থেকে আমার আপনার মতন গুনহেগার উম্মতকে পর্যন্ত দেখতে পায়, আমাদের কথাবার্তাকে শুনতেও পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, রাসূলের আদবের নাম হচ্ছে ঈমান। এখন বর্তমানে প্রত্যেক এলাকাতে দুটো একটা যুবককে কন্ট্রোল করে ভুং ভাং বই দিয়ে তার ঈমানকে নষ্ট করে নেয়, সমাজের মধ্যে অশান্তি তৈরি করে। একটা যুবককে একটি বই দিয়েছে লেখা, বইটি হচ্ছে আব্দুল্লাহ খন্দকার, বাংলাদেশের একজন বিখ্যাত বেঈমান মৌলবী। ওই কিতাবের মধ্যে লিখেছে মিলাদ কিয়াম এগুলো 700 বছর পূর্বে চালু হয়েছে। কত বছর পূর্বে? 700 বছর পূর্বে আর কোনো অস্তিত্ব ছিল না। তো এইগুলো সব হচ্ছে স্পষ্ট বিদআত, যারা করবে তারা জাহান্নামে যাবে। কিন্তু কত বড় বাটফারি করলো, আপনার মতন যুবক যখন পড়বে বলবে 700 বছরই হলো হয়তো চালু হওয়া। রেফারেন্সও দিয়েছে, কিন্তু ভুয়া রেফারেন্স দিয়েছেন। আমরা যখন কিতাব পড়ি, একটি কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রশাদ, 800-850 বছর পূর্বের লেখা কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা আছে প্রত্যেক ইমামের ঐক্যমত, ইজমা, যে নবীর মিলাদ পালন করা, মিলাদের শেষে দাঁড়িয়ে কিয়াম করে সালাত ও সালাম পাঠ করা, প্রত্যেক ইমামের ঐক্যমত, এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বড় বড় ইমাম তো বলছেন মুস্তাহাব, আর আজকের মোল্লা তাদেরকে ওভারটেক করে নিজের ঈমানকে নষ্ট করছেন। ব্রাদার, আকাবিরিনদেরকে মানাই হচ্ছে নাজাত প্রাপ্ত দলের পরিচয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন এমন মৌলবি বের হবে, এমন এমন লোক বের হবে, এমন এমন বক্তব্য রাখবে, নিজে পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট করবে। রাসূল পাককে সাহাবী বলছেন, হুজুর ঈমান কি করে বাঁচাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সবচাইতে সংখ্যায় বেশি থাকবে, বড় জামাত থাকবে, তাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই টাইমে কি করবেন? বর্তমান জামানাতে যেমন অনেক ফিতনা, এই টাইমে আপনি কি করবেন? নবী পাক বলছেন, যে দলটি বড় ওই দলের মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি রিসার্চ করেন, পাকিস্তানের মাটিতে আপনার মোটামুটি 22 কোটি মুসলমানের মধ্যে 14 কোটি মুসলমান সুন্নি বারেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে 14 কোটি মুসলমানের মধ্যে 8 কোটি কত লক্ষ মুসলমান সুন্নি বারেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের মধ্যে 40 কোটি মুসলমানের মধ্যে আপনার 27 থেকে 28 কোটি মুসলমান সুন্নি বারেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুর্কির মধ্যে যান, সব সুন্নি বারেলি। ইয়ামানের মধ্যে যান, শাম দেশের মধ্যে যান, জামে আজহার মিশরে যান, জামে আজহার মিশরের প্রত্যেকটা শিক্ষক সুন্নি বারেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই মিলাদুন নবী পালন করে, সবাই কিয়াম করে। সাহাবী বললেন, হুজুর যদি তাদেরই দল বেশি বড় হয়ে যায়, 72টি জাহান্নামী হবে, তাদেরই দল যদি বেশি বড় হয়ে যায়, নবী পাক বললেন, আকাবিরদের দামান ধরে রাখিও। সুবহানাল্লাহ বলেন। তোমাদের পূর্বের ইমামগণ যেই আকীদার প্রতি কায়েম ছিল, সেই আকীদাকে ধরে রাখিও, তবেই তোমরা নাজাত প্রাপ্ত হবে। যুগে যুগে মোল্লা বের হবে, কোরআন থেকে দলিল দিবে, হাদিস থেকে রেফারেন্স দিয়ে তোমার ঈমানকে নষ্ট করে দিবে, কিন্তু তারা কোরআনের সঠিক ব্যাখ্যা করবে না। একটা আয়াতকে নিবে, আরেকটাকে বাদ দিয়ে দিবে। যেমন আপনাদের সম্মুখে আমি উদাহরণ দিই, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, জমিন আসমানে যা আছে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। এই আয়াত নিয়ে মোল্লারা প্রমাণ করতে চায় যে নবীও গায়েব জানে না। বলেন নাউজুবিল্লাহ। আয়াত তো আছে কোরআনে, আপনার সামনে যদি এই আয়াতটাকে দিয়ে দেওয়া হয়, জমিন আসমানে যা আছে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানেন, আপনি কি করবেন? আপনি তো বলবেন কোরআনের আয়াত, একে তো মানতেই হবে। কিন্তু আল্লাহ যে অন্য জায়গাতে বলেছেন সূরা জিনের মধ্যে, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, কাউকে নিজের গায়েবের প্রতি ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু নিজের মনোনীত রাসূলগণ ব্যতীত আমি যে রাসূলের প্রতি রাজি হয়ে যাই, তাকে গায়েবের প্রতি ক্ষমতামান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত তো আপনি জানেন না, ঈমান হারিয়ে ফেললেন। তো বিরাদর ইসলাম, মনে রাখবেন, কোরআন অর্ধেক তারা মানে, অর্ধেক মানে না। হাদিস অর্ধেক মানে, অর্ধেক মানে না। শাবে বারাতের ফজিলতের উপরে অসংখ্য হাদিস ইবনে মাজাহ শরীফে, তিরমিজি শরীফে, শোয়েবুল ইমানে, সহিহ ইবনে হিব্বানে, বিভিন্ন কিতাব মিশকাত শরীফে রয়েছেন, কিন্তু এই হাদিসগুলো থাকতেও তারা মানবে না।
বাপদাদা যেটা ব্রেনে ভরে দিয়েছেন সেটাই তারা মগজে নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু বাপদাদার কথা মানলে হবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাখ্যা যেটা ইমাম মুহাদ্দিসিন করেছেন সেটা মানার নামই হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বলে কি আমরা কিয়াম করি তো বিদাতি, তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে বিদাতি বলো, ক্ষমতা আছে বলার? আশরাফ আলী থানভীকে বিদাতি বলো, আপনার হুসেন আহমদ মদনীকে বিদাতি বলো, দেওবন্দের 26 জন মৌলবীর সিগনেচার আল মুহান্নাদ আল মুফান্নাদে তাকে বিদাতি বলো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি নিজে ক্যাম্প করতেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতের পীর তাকে বিদাতি বলো, হযরত ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজে কায়াম করেছেন তাকে বিদাতি বলো, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে বলছেন মিলাদুন নবী পালন করা যুগ যুগ থেকে চলে আসছে, এটা হচ্ছে সুন্নাতে মুতাওয়ারিসা। সুন্নাতে মুতাওয়ারিসা বলা হয় যেটা সাহাবীর যুগে ওইভাবে ছিল না, নবীর জামানাতে ছিল না, কিন্তু প্রত্যেক ইমাম যেটাকে সাপোর্ট করেছেন, যেটার প্রতি আমল করেছেন, ওটা সুন্নাতে মুতাওয়ারিসা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার উপরে ফতোয়া লাগাও, বড় বড় ইমামের উপরে ফতোয়া লাগাও, তাদের উপরে ফতোয়া লাগার ক্ষমতা নাই। এগুলো সব চিল্লাবাজি, সাধারণ পাবলিককে নষ্ট করা, বাকি কিছু নাই। সাধারণ পাবলিকের ঈমানকে খারাপ করা, বাকি কিছু নাই। মুসলমান একটি কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবে কিয়াম করা শুধু জায়েজ নাই, এটি সওয়াবের কাজ। নবীর নাম চুমন দেওয়া এটি সওয়াবের কাজ, আর এটা কোনো মোল্লার বানানো না। ফাতাওয়া শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী বলেন নবীর নাম চুমন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। এর ফল কি পাওয়া যাবে? নবী পাক বলেন কাইদ লাহু ইলাল জান্নাতা, আমি নেতা হয়ে জান্নাতে প্রবেশ করাবো। ইমাম সাহাবী মাকাসিদুল হাসানাতে লিখেছেন নবীর নাম চুমুন দেওয়া সওয়াবের কাজ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। তাজকিরাতুল আউলিয়া 950 বছর পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে নবী পাকের নাম চুমুন দিয়ে চোখে লাগালে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি মক্কা মদিনার ইমাম লিখেছেন, হযরতে নুজহাতুল কারির মধ্যে আল্লামা কাশফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অগণিত কিতাবের মধ্যে, মুজমিরাতের মধ্যে, কিতাবুল ফিরদাউসের মধ্যে নবী মুস্তাফার নামকে চুমুন দে যারা চোখে লাগাবে, আমার নবী বলেন কাইদ লাহু ইলাল জান্নাতা ওয়া সুফুফু ফিল জান্নাতা, আমি তার লিডার হয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করে জান্নাতে পরিবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো হাজার কিতাব সব পানিতে পড়ে গেল, আর তোমার বাপ দাদার দুধে ধোয়া হয়ে গেল। না তোমার কথা চলবে না আমার কথা চলবে। ময়দানে চলে এসো, যে কোনো জায়গাতে হোক, নবীর নাম চুমুন দেওয়া 500 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 700 বছর পূর্বের, 800 বছর পূর্বের, 900 বছর পূর্বের মুহাদ্দিসিন যেটা বলেছেন, মুফাসসিরিন যেটা বলেছেন, ইমাম যেটা বলেছেন, তুমিও মানো আমিও মানি। আল্লাহর কসম খেয়ে বলি, মুহাদ্দিসিন ইমামগণের ফতোয়াকে যদি মানো, দুনিয়াতে কেউ নবীর নাম শুনে চুপচাপ থাকতে পারবে না, নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।